আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো একটা শুধু বাথরুমের ২ টা হোল্ডার লাগাবো। তো এই কাজটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওর মাধ্যমে আপনাকে A to Z সব দেখাবো। ড্রিল করব, রয়েল ফ্ল্যাগ লাগাবো, তারপরে হোল্ডার ২ টা ফিটিং করব। তো মূলত হইছে টাইলসের উপর ছিদ্র করতে কোনো সমস্যা হয় না। বিশেষ করে যে টাইলসের উপর ছিদ্র করাটা একটু রিস্কের ব্যাপার। কেননা আমাদের যে ড্রিলটা ব্যবহার করা হয় এটা হলো হ্যামার ড্রিল। তো এটার যে ভাইব্রেশনের কারণে দেখা গেছে কোনো সময় দেখা গেছে টাইলসের কাজ খারাপ হয়, ভিতরে যদি কোনো থাকে, মশলা কম পড়ে, গ্যাপ থাকে যায়, তাহলে এটা দেখা গেছে ড্রিল করার তারপরে দেখা গেছে ভাঙি যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু ধীরে স্থির টাইলসের ভিতরে ড্রিল করা লাগে। আর আরেকটা সমস্যা হলো দেখা গেছে বিটগুলা পিছল উপরে, তো এটা ছিল পিছলা পিছলা মতন। তো দেখা গেছে ড্রিল করতে গেলে স্লিপ কাটে, এটা অনেক সমস্যা। একটু ধীরে স্থির সুন্দরভাবে করা লাগে ড্রিলগুলা। তো আমরা প্রথম যে হোল্ডারটা লাগাইলাম এটা হচ্ছে কারেন্টের লাইন বাড়তি হবে একটা। আর এটা যে পাশে লাগাইতেছি এটা হলো সোলারের। তো এটা হলো একটা বাথরুমের, একটা সোলারের লাইন হবে, একটা কারেন্টের বাড়তি লাইন হবে। তো দুটা হোল্ডার গৃহস্থরা বলছে যে হোল্ডার দিতে। তো আমরা এটা মার্কার না থাকার কারণে আমরা একটা বেনা দিয়ে ডাক্তার লইলাম। আর বেনা দিয়ে ডাক্তার লইলে অ্যাকুরেট হয়। তো আমরা ডিল করে নিতেছি। জায়গায় যেটা দিছি ওটা হলো কারেন্টের বাতির হোল্ডার, আর পাশে যেটা দিতেছি এটা হলো সোলারের বাতির হোল্ডার। তো আমাদের ডিলগুলো সুন্দরভাবে করে নিয়ে আমরা রয়েল ফ্ল্যাগ লাগাই দিব। তো আমাদের রয়েল ফ্ল্যাগ লাগানো শেষ। আমরা স্ক্রু দিয়ে হোল্ডারটা লাগাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর এরকম নতুন নতুন শর্ট ইলেকট্রিক ভিডিও সারার সাথে সাথে পেয়ে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তারপর মতামত জানাবেন, কমেন্ট করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।